আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা রেসিপি নিয়েছি মগজের, গরু মাংসের মগজের। প্রথম দেখুন আমি চুলার মধ্যে তেলটা দিয়া সুন্দর করে একটু পেঁয়াজটা লাড়া দিলাম। তারপরে এখানে 2টা তেজপাতা, 2 টুকরা এলাচি, দারচিনি মিলাই দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি মগজটাকে সুন্দর করে ডললে একটু বাইঙ্গা মগজটা ধুয়ে দিলাম। আর এখানে হইলো একটু আদা রসুন বাটা দিলাম। আর হলো এখন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আধা চামচ হলুদ দিলাম। এখন আমি এখানে লাল মরিচটা দিয়ে দিব 1 চামচ। দিয়ে এখন ভালো মতন একটু গরম মশলার ফাঁকি দিয়ে এখন একটু গোলমরিচের ফাঁকি দিব। এখন সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা এখন একটু মিলাবো। এই তেলের সাথে মশলাটা একটু কষানো ভালো মতন, যাতে তেলটার সাথে মশলাটা ভালো করে কষে। যখন মশলাটা কষানো হইব এখানে দেখুন আমি 2টা টমেটো আর কটা কাঁচামরিচ কাইটটা সুন্দর করে দিয়ে দিলাম একটু পানি দিয়ে। এখন এই টমেটোটা আর এই মশলাটা যতক্ষণ ভালো মতন কষানো না হয় ততক্ষণ কিন্তু আমি একটু ঢাকা মশলাটা কষাবো। টমেটোটাও গলে যাব গা, মশলাটাও ভালো করে কষানো হয়ে যাব। এখানে আমি সুন্দর করে মশলাটা ঢাকা কষাইতে থাকি। আর ওদিকে আমি দেখুন আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর মতন তেল উঠে গেছে। এখন কিন্তু আমি এখানে মাথার মগজটা দিয়ে দেব। মগজটা আমি হাত দিয়ে সুন্দর করে একটু করে দিছি, ছিঁড়ে ভালো করে ডললে হাত দিয়ে একটু ভাঙ্গা দিছি। দিয়ে কিন্তু এখন মগজটা এই তেল মশলার সাথে ভালো করে মিলাইয়া তারপরে এটা কষাইতে থাকবো। যখন ভালো মতন মশলাটা কষানো হইব আমি কিন্তু একটু পানি এখানে দিব, যাতে ভালো করে এই মগজটা মশলার সাথে কষানো হয়। ভালো মতন কষা ডাক্কা একটু কষামো। দেখুন ভালো মতন যখন কষানো হয়ে গেছে এখন আমি কিন্তু ওই বাড়িটা ধুইয়া একটু পানি এদিকে দিয়ে দিলাম, যাতে মগজটা ভালো মতন কাঁচা গন্ধ না থাকে, সিদ্ধ হয়। এই পানিটা দিয়ে এই মগজটা পুরো ভালো করে সিদ্ধ হইব, রান্না হইব। যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমি এখানে রান্না করবো। দেখুন আমার মগজটা কিন্তু সুন্দর করে এখানে অনেকখানি হয়ে গেছে। 3-4টা কাঁচামরিচ দিলাম আর এদিকে একটু জিরা দিলাম। আর আমার এই গরু মাংসের মগজ, মাথার মগজটা রান্না যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন। আপনারা বেশি বেশি সবাই দেখেন আর শেয়ার করে দিন। আর দেখুন এখন আমি কিন্তু মগজটা ভালো করে একটু জিরার ফাঁকি আর কটা কাঁচামরিচ দিয়ে ভালো মতন একটু কষায় কিন্তু আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে যাব। এখন দেখুন সুন্দর করে উপরে তেল উঠে গেছে। এখন কিন্তু আমি এটা রান্না উঠাই দেব। ভালো মতন হয়ে গেছে কিন্তু দেখুন ভালো করে কষানো হয়েছে কিন্তু এখানে। আর মগজ রান্নাটা একটু ঝাল করে ভালো করে মশলা টশলা দিয়ে যদি রান্না করা যায় এই মগজ রান্নাটা কিন্তু অনেক মজার, সবাই খেয়ে দেখেন। আর দেখুন এখন কিন্তু আমি এটা একটা ভুনা করে লাইছি, যাতে এটার ভিতরে কোনো পানি না থাকে। ভালো করে আমি কিন্তু এই মগজটা রান্না করে এখন আমি নামাই দেবো। আমার কিন্তু এদিকে দেখুন মগজ রান্নাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু দেখুন আমি উঠাই দেব। দেখুন এখন কিন্তু ভালো মতন হয়ে গেছে। আর আমি এদিকে লবণও দেখছি, সুন্দর মতন রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি নামাই দেব।